প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে প্রভুর গুণগান গাও। ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জানি না আপনি আমারে মাফ করলেন কিনা, তবে আল্লাহ মুয়াজ্জিন যদি আরো কিছুক্ষণ পরে আজান দিত আমি আমার মুনাজাতটা আরো কিছুক্ষণ পরে শেষ করতাম। ও আল্লাহ আপনি আমারে দয়া করে মাফ করে দেন। মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে শয়তান তোমাদের পিছু হটবে, পিছু লাগবে, শয়তান তোমাদের পিছু পিছু ছুটবে, কারণ এই প্রতিশ্রুতি শয়তান আমার কাছ থেকে নিয়েছে। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে শয়তানকে যখন বের করে দেয়, শয়তান আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি চেয়েছে, সর্বোত্তম প্রতিশ্রুতি এটা, ও আল্লাহ আপনার বনি আদমের রগে রগে, আপনার বনি আদমের দেহের মধ্যে ফিট হওয়ার মতো কুওয়াত আপনি আমাকে দিয়ে। এবার শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শয়তান প্রতিশ্রুতি চেয়েছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে দিলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা সাথে সাথে বলিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন বস্তুর মাধ্যমে তোমাদেরকে শয়তান গ্রাহ করবে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা আনহুম বিসাউতিক, শয়তান তার আওয়াজের মাধ্যমে তোমাদেরকে গ্রাস করবে। মুফাসসিরিন কিরামগণ লেখেন শয়তানের আওয়াজ কি। ও মুসলমান, পাক্কাটিলার মুসলমান, একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলে, শয়তানের আওয়াজ হলো অশালীন গানবাদ্য। এটা কিসের আওয়াজ? কার আওয়াজ? কার আওয়াজ? শয়তান তার আওয়াজ দিয়ে মানুষকে কি করবে? গোমরাহ করবে। শয়তানের আওয়াজ কখনো কখনো গালিগালাজ, শয়তানের আওয়াজ কখনো কখনো মিথ্যা কথা। ও মুসলমান, এজন্য শয়তানের আওয়াজের পিছনে ছুটা যাবে না। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজুলিকা ওয়া শারিকহুম বিআমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলে, ও মানুষেরা, শয়তান পদাতিক বাহিনী দিয়া, পায়ে হাঁটা কিছু বাহিনী আছে শয়তানের, এই পায়ে হাঁটা বাহিনী দিয়া তোমাদেরকে শয়তান গ্রাস করবে। মুফাসসিরিন কেরামগণ বলেন, শয়তানের পায়ে হাঁটা বাহিনী কারা? মনে করেন কেউ আসছে মসজিদে, মাহফিলে আসতেছে, মাহফিলের উদ্দেশ্যে বের হইছে, তাকে এক ভাই বললো যে ভাই মাহফিলে একটু পরে যাইও, আসো একটু মোবাইল টিভি, আসো একটু কি করি মোবাইল টিভি, গুনাহের কাজের দিকে সে যাচ্ছে। এই যে আসো একটু মোবাইল টিভি, অযথা অনর্থক সেখানে গিয়ে গান নাচ এগুলা সে দেখছে, বলে যে যেই ব্যক্তি তাকে সাথে নিয়ে গেল সে হলো শয়তানের পদাতিক বাহিনী। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের আশ্রয়ী বাহিনী, ও মুসলমান একটু ভালো করে বুঝেন, শয়তানের আশ্রয়ী বাহিনী হলো তারা যারা গাড়ির মধ্যে চড়ে শয়তানের কাজের দিকে মানুষদেরকে ডাকে, গাড়ির মধ্যে আওয়াজ দিয়ে মানুষদেরকে ডাকে, আসো আসো অমুক গান বাদ্য অমুক জায়গায় হবে। ইসলাম বিরোধী কাজের দিকে যারা গাড়িতে সওয়ারি করে বিভিন্ন দেশের মধ্যে গিয়া বিভিন্ন বস্তুর মাধ্যমে সওয়ারি হইয়া মানুষদেরকে অনিসলামিক কাজের দিকে ডাকে, এগুলা হলো শয়তানের পদাতিক বাহিনী। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বনি আদম, একটু সচেতন থাকা লাগবে। ওয়াশারিকুম বিআমওয়ালি ওয়াল আওলাদ। এই শয়তান কিন্তু এই সমস্ত কাজগুলো করেই শুধু ক্ষান্ত হবে না, শয়তান তোমাদের সন্তান এবং তোমাদের মালের মধ্যেও কিন্তু অংশীদার নিবে। শয়তান আপনার মালের মধ্যে অংশীদার নিবে। এভাবে শয়তানের রাস্তায় আপনি খরচ করবেন। ঘরের মধ্যে টিভি কিনবেন, কি কিনবেন? ঘরের মধ্যে টিভি কিনবেন। গান বাদ্যনাট্য অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে আপনি মোবাইল কিনবেন। কথা বুঝেন নাই মনে হয়? আপনি মোবাইল কিনবেন, কিংবা আপনি বিভিন্ন জায়গায় যাত্রা পালায় দান করবেন, কিংবা বিভিন্ন ব্যক্তিকে বিয়ের জন্য টাকা ধার দিবেন, আর সে এই টাকা দিয়া ডিজে পার্টি করবে। আপনার মালের মধ্যে টাকা ফেরত পাবেন, ঠিক আছে, কিন্তু এই মালের মধ্যেও শয়তান কি নিছে? অংশীদারি
নিচে। ওয়াশারিকহুম বিআমওয়ালি ওয়াল আওলাদ, শয়তান আপনার সন্তান সন্ততিদের মধ্যে কেমন অংশীদারি নিবে একটু ভালো করে শুনেন, মেজাজ একটু ভালো করে লাগান। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রাখছে দুইটা। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি জান্নাতের কাজ করবা, তুমি জান্নাতে যাইবা। বান্দা তুমি জাহান্নামের কাজ করবা, জাহান্নামে যাইবা। দল কয়টা বলেন? জোরে বলেন, দল কয়টা? নাকি ওয়াহাবি সুন্নি, তারপরে আতাহাদি ওয়াজাহাদি, তারপরে এই সেই আরো যা আছে এগুলা দল? আওয়াজ দেন, এগুলা দল। এ মুসলমান, মুসলমানদের দল হবে দুইটা। বলেন মুসলমানদের দল কয়টা? আওয়াজ হয় নাই। মুসলমানদের দল কয়টা? ওয়াহাবি সুন্নি এটা কোনো দল না। ও মুসলমান, দল হলো দুইটা, একটা হলো জান্নাতীদের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। ও মুসলমান, জান্নাতের কাজ জানি যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে, আর জাহান্নামের কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। এজন্য মানুষ, নিয়ত মানুষের দুই রকম। বলেন নিয়ত কয় রকম? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফাহিজরাতুহু ইলা দুনিয়া ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মানুষের নিয়ত হলো দুই রকম, একটা হলো দুনিয়া আর একটা হলো আল্লাহ এবং তার রাসূল। এজন্য মুসলমান, মানুষের দৈনন্দিন জীবনের শুরুতে সর্বপ্রথম যেই কাজ, সেই কাজের নাম হলো নিয়ত। কি বলেন? কি? নিয়ত। বিশুদ্ধ নিয়ত করা লাগবে। বিশুদ্ধ নিয়ত কোন জায়গা থেকে শুরু হবে একটু ভালো করে বুঝাই। যখন আপনার একটা মানুষের জীবনের বিশুদ্ধ নিয়ত কোন জায়গা থেকে শুরু হয়, এখান থেকে এটাই বুঝাইতে চাই। একটা মানুষের বিশুদ্ধ নিয়ত শুরু হয় যখন মানুষটা জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে তার মা বাবা আত্মীয় স্বজন যখন তার ব্যাপারে বিশুদ্ধ নিয়ত নেয়, ওই বিশুদ্ধ নিয়তের উপরে সে যখন আস্তে 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 পারে, তখন থেকেই মানুষের বিশুদ্ধ নিয়ত নেওয়া শুরু হয়। নিয়ত কখন থেকে শুরু হয়? আপনারা যে নিয়ত করছেন, আপনাদের নিয়ত এটা পড়ে। নিয়তের পিছনে সর্বপ্রথম অভিভাবকের নিয়ত থাকা লাগে। অভিভাবক যদি নিয়ত করে যে আমার সন্তান আমি ইসলামের উপরে বড় করব, তাহলে ওই সন্তানকে মক্তবে পাঠাবে, ওই সন্তানকে আযান শিখাবে, ওই সন্তানকে ইকামত শিখাবে, ওই সন্তানকে মাদ্রাসায় তালিম দিবে। এবার একটু যখন সে বড় হবে, সে বুঝবে হ্যাঁ আমার মা তালিম দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, আমার বাবা তালিম দিয়েছে মসজিদে যাওয়ার জন্য। এবার তো আমার নিজের নিয়ত করার বয়স হয়েছে, আমি আমার মা বাবার ওই নিয়তের উপরে নিয়ত করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে সন্তানকে আপনি বেড়ে তুলবেন গান বাদ্য মোবাইল সিনেমা ইত্যাদির উপরে, ওই সন্তানের যখন নিয়ত করার বয়স হবে, অর্থাৎ সন্তান যখন বালেগ হবে, সন্তান যখন বুঝমান হবে, সন্তানের নিয়ত কিন্তু সেই দিকে যাবে। সন্তান বলবেন আমার মা আমার বাবা টিভি ছিড়ি যা কিছু আছে এগুলা সামনে নিয়ে আমাদেরকে বড় করছে, আমরা এগুলা দেখতে দেখতে বড় হয়েছি। আমাদের বাড়ির মধ্যে এমন কোন নামাজের কোন ব্যবস্থা ছিল না, কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা ছিল না, মৌলবীরা যা বলে তা হচ্ছে ফাউ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নিয়ত কোথা থেকে শুরু হয়? বাচ্চার জন্মের পর থেকে মা বাবার নিয়ত থেকে বাচ্চার প্রথম নিয়ত। এজন্য ওয়াশারিকহুম বিআমওয়ালি ওয়াল আওলাদ, শয়তান যেন আপনার সন্তান সন্ততির মধ্যে আপনার আওলাদের উপরে যেন অংশীদারি না নিতে পারে। এজন্য ছোটবেলায় সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের পিছনে ভালো নিয়ত করা লাগবে। পড়ান স্কুলে, পড়ান ভার্সিটিতে, কলেজ লাইফে পড়াবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নিয়ত ভালো করবেন যে আল্লাহ এবং তার রাসূলকে চিনবে সন্তান। নিয়ত কি করা লাগবে? তাহলে ওই নিয়তের উপরেই কিন্তু সন্তান বড় হবে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? নিয়তের উপরে কি হবে? সন্তান বড় হবে। এবার সন্তানের যখন প্রকৃত নিয়ত করার বয়স হয়ে যাবে, সন্তান নিয়ত করে নিবে আমার মা বাবা আমাকে এই নিয়তের উপরে বড় করেছে, ইসলামের উপরে বড় করেছে, আজকে আমি ইসলাম মানা ছাড়া আমার আর অন্য কোন রাস্তা নাই। ওই সন্তানের উপরে শয়তান শরীকদারি নিতে পারবে না। এজন্য শয়তান শরীকদারি নিবে কিভাবে? যখনই আপনার বাচ্চাকে আপনি ছোটবেলা থেকে অনইসলামিক কালচারের উপরে বড় করবেন, আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে সে অনইসলামিক কাজের দিকে যাবে, আস্তে আস্তে সে এক সময় মনে করেন যে ডিজে গান করবে, সে এক সময় নিজে গান গাবে, সে এক সময় নিজে বিড়ি খাবে, সে গাঁজা খাবে, সে বিভিন্ন রকমের যে মদ গাঁজা ইয়াবা যা কিছু আছে সেগুলো সে সেবন করবে। আস্তে আস্তে বড় থেকে বড় মাস্তান আপনার সন্তান হবে। কারণ হলো
আপনার সন্তানের উপরে শয়তান অংশীদারি নিচ্ছে, আর এই অংশীদারিটার পিছনে সর্বপ্রথম সহযোগিতা আপনার। এজন্য শয়তান যেহেতু আমার আপনার সন্তানের উপরে অংশীদারি না নিতে পারে, এই চিন্তা ভাবনা আমাদের করা লাগবে। একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশ থেকে একটু দূরে ভারতের একটা ঘটনা। তাবলীগের মুরব্বি আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার 161 ঘটনা নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া খুব সুন্দর বর্ণনা দেয়, খুব সুন্দরভাবে লিখে। ভারতের মধ্যে এক জায়গায় কিছু লোক দাওয়াতে তাবলীগের মেহনত করার জন্য কাজের মধ্যে গিয়েছে। প্রতিমধ্যে কিছু সংখ্যক লোক, গ্রামের মানুষ তাদের কাছে ছুটে এসেছে, এসে বলে, হুজুর আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, বড় মুসিবতের মধ্যে পড়েছি। বলে, কি মুসিবত? একটু ভালো করে বলেন। বলে, হুজুর আপনারা আমাদের সাথে চলেন, আপনারা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আপনারা আমাদের সাথে চলেন, আমাদেরকে একটু বিপদ থেকে উদ্ধার করেন। হুজুর বলেন, সাথীরা বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের মহল্লার ওই বাড়ির দিকে গেলাম। বাড়ির মধ্যে গিয়ে দেখে তাদের একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। তাদের কন্যা সন্তান শুধু ইন্তেকালই করে নাই, তাদের কন্যা সন্তান যে ইন্তেকাল করেছে এর চতুর্পাশে বিচ্ছ কিছু খরগোশ, বিচ্ছ বিষাক্ত কিছু প্রাণী তার চতুর্পাশে বেষ্টনী করে রেখেছে, তার শরীরের মধ্যে হাঁটতেছে, মানুষদেরকে ওই মাইয়েতের পাশেও যাইতে দিচ্ছে না। হুজুর বলেন, সাথীরা যখন এই অবস্থা দেখলো, সাথীরা হতবাক হয়ে গেল। আল্লাহওয়ালা মুরব্বি তাবলীগের মেহনত যারা করে তাদেরকে মানুষ একটু মহব্বত করে। এবার ওই ব্যক্তিরা, ওরা ওই এলাকার মানুষগুলা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা নেককার মানুষ, দিনদার মানুষ, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা চাহে তো আমাদের এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। মুসলমান তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, তাবলীগের সাথীরা দুইটা হাত মালিকের দরবারে উঠিয়ে দিয়া দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, আয় আল্লাহ তোমার দ্বীনের, তোমার দাওয়াতের, তোমার এই মেহনত নিশ্চয় তোমার কাছে কবুলিয়তি এক মেহনত। আয় আল্লাহ এই মেহনতকে আরো বৃদ্ধি করার জন্য, এই মেহনতের দাওয়াত মানুষের দ্বীনের মধ্যে আরো বেশি লাগার জন্য আজকে একটু তুমি জ্বলন্ত একটা প্রমাণ দেখায় দাও না। ও মালিক, আজকে আমরা এক মাইয়েতের জন্য দোয়া করতেছি, তাকে দাফন কাফন করার কোনো ব্যবস্থা নাই, তাকে দাফন কাফন করার জন্য কোনো সুযোগ আত্মীয় স্বজনরা পাচ্ছে না, তার শরীরের উপরে যে বিচ্ছুগুলা কীড়াগুলা আছে, ও আল্লাহ এই কীড়াগুলা আপনি একটু সরায় দেন। তাবলীগ ওয়ালারা বলে, কীড়াগুলা যখন নাকি সরে গেল, দুয়ার পথে উঠে সরে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সরে নাই, সরে যাওয়ার পরে মানুষেরা মাইয়াতকে গোসল করালো, দাফন কাফন করলো। এবার কবরের মধ্যে যখন নাকি মাইয়াতকে রাখা হলো, সাথীরা খবর দেন, কবরের মধ্যে যেই বিচ্ছুগুলা বাড়ির মধ্যে দেখেছেন, কবরের এক কোণায় মাইয়াতকে রাখার সাথে সাথে ওই বিচ্ছুগুলা চলে আসছে। সাথীরা নিরুপায় হয়ে এই অবস্থার মধ্যে মাইয়াতরে দাফন কাফন করে কবর থেকে চলে আসেন। এবার তাবলীগ ওয়ালা সাথীরা একটু ভালো করে এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, এই মহিলার একটু হালত সম্পর্কে আমাদেরকে বলেন। ও মুসলমান একটু ভালো করে বুঝবেন, ও মা বোনেরা একটু ভালো করে বুঝেন, ও আল্লাহর বান্দারা একটু ভালো করে বুঝেন। এবার যখন নাকি হালত জিজ্ঞেস করা হলো, এলাকার সব মানুষ বললাম যে মানুষটা তো এত ভালো ছিল, আমরা তো তার ব্যাপারে কোনো ঘটনা জানি না, তবে তার পরিবারের লোক ভালো বলতে পারবে তার ব্যাপারে। ওই মেয়ের মাকে যখন নাকি জিজ্ঞেস করলাম, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে কোন মানুষের উপরে এত রাগান্বিত হওয়ার পরেও দুনিয়ার আযাব দুনিয়ার মধ্যে দেখায় না, কিন্তু একটু বলেন না আপনার মেয়ের কি এমন কোন বদখাসলত এবং বদগুণ দেখছিলেন কিনা? ওই মহিলার মা ডাক দিয়ে বলে, হুজুর হ্যাঁ আমার মেয়ের একটা বদখাসলত ছিল, আমার মেয়েটা সর্বক্ষণ সব সময় টিভি দেখতাম,
এবং সিরিয়ালের সামনে বসে থাকতো। শুধু তাই না, একদিন মসজিদের মধ্যে আজান দিচ্ছে, মসজিদের মধ্যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মধ্যে মিনার ফুটে আসতেছে, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বলি, মা আজান হচ্ছে, তুমি তোমার এই গানের আওয়াজটা বন্ধ করো। হুজুর, আমার মেয়ে আমার ডাক দিয়া বলে, ও মা আজান তো প্রতিদিনই হয়, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মা, আমার এই গানের নাটক তো আমি কিছুক্ষণ পরে আর পাবো না। ও মুসলমান, আল্লাহর বান্দারা ধারণা করে নিল আল্লাহ তাআলার আযানের বিপক্ষে, আযানের বিরুদ্ধে আচরণ করার কারণে, গানকে আল্লাহ তাআলার উপরে প্রাধান্য দেওয়ার কারণে জ্বলন্ত কবরের আযাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় নেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাই, কোন গানকে আপনি প্রাধান্য দেন? আল্লাহ তাআলার উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে গান বাদ্য থেকে হেফাজত করে পড়ি, আমিন। তাহলে আজকে বয়ানের যে সারমর্ম, এক নম্বর কথা হলো গান বাদ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। সামাজিক ভাবে গান বাদ্যকে নিষিদ্ধ ঘোষণা করবেন আপনারা, পারবেন তো ইনশাআল্লাহ? গান বাদ্যকে সামাজিক ভাবে বয়কট করবেন। কারো বিয়ের মধ্যে যদি গান বাদ্য হয়, ওই বিয়েকে আপনারা বয়কট করবেন, ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা যাবেন না। আল্লাহ তাআলার কাছে একটু তওবা করবেন। আয় আল্লাহ, হায়াতের জিন্দেগীর 20 বছর 30 বছর পার করে দিয়েছিলাম। আল্লাহ, আমার হাত বড় গুনাহগার, আমার হাতের গুনার কথা যদি মানুষ জানতো, আমার কেউ সম্মান করতো না। আমার জবানের গুনাহের কথা যদি মানুষ জানতো, আমার কেউ সম্মান করতো না। আমার কি পরিমাণ গুনাহ আছে, এই গুনার সংবাদ যদি মানুষ জানতো, এই চেয়ারে বসার ক্ষমতা আমাকে দিত না। আল্লাহ, আমার গুনাহের কথা যদি মানুষ জানতো, আমাকে সরকারের আসনে বসাইতো না। আমার গুনাহের কথা যদি মানুষ জানতো, আমাকে নেতা বানাইতো না। আমার গুনাহের কথা যদি মানুষ জানতো, লোক মেরে বিচার আচার করার জন্য আমাকে নিত না। ও আল্লাহ, আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন। আয় আল্লাহ, আপনি আমার উপরে বড় রহম করেছেন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন। গোপনে আমি তওবা করতেছি রে মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, গুনাহের দিকেও যাব না। আয় আল্লাহ, জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন, এটার নাম তওবা। ও মুসলমানের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করা লাগবে। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, সব অন্যায় থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিলে দুনিয়ার কোনো কারো ব্যক্তির সাধ্য নাই। দুনিয়ার মানুষ যতই আপনাকে খারাপ বলুক, দুনিয়ার মানুষ যতই আপনাকে অপবাদ দেখ, আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালো হয়ে যান, আল্লাহ তাআলা সর্বোত্তম পুরস্কার জান্নাত আপনাকে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ও বনি আদমেরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে গুনাহ করার মাধ্যমে তোমাদের নফসের উপরে জুলুম করেছো। ও মুসলমান, আমরা যারা আমাদের গুনাহের কারণে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে গুনাহগার, যে মোবাইল দেখে গুনাহ করেছো, যে সরাসরি গুনাহ করেছো, যে সুদ খেয়ে গুনাহ করেছো, যে ঘুষ খেয়ে গুনাহ করেছো, যে পরের আইন ফেলে গুনাহ করেছো। ও মুসলমান, যে যেই প্রকারে গুনাহ করেছো জানে কে? কথা বলেন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। আল্লাহ কি বলে? বলেন না, আল্লাহ কি বলে? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ও মুসলমান, একটু সুসংবাদ দেয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্না ওয়াল ইনস ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইম ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তুতিফু আলা ওয়াহশি ওয়ালাদিহা ওয়া আখখারাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে
102টি রহমত রয়েছে। কয়টি? জোরে বলেন, আওয়াজ দেন, কয়টি রহমত? 102টি রহমত। বলে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, সেখান থেকে একটি রহমত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে একটা মাত্র রহমত আল্লাহ তাআলা পাক করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু মুহাব্বত, মা তার সন্তানকে কত মুহাব্বত করে, বাবা তার সন্তানকে কত মুহাব্বত করে। মারে শত কষ্ট দেওয়ার পরেও সন্তান মাকে ডাকে, মা সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে, আমার দিনের মধ্যে তোমার ব্যাপারে কোনো কি নাই, কষ্ট নাই। বাবাকে সন্তান মারার পরেও, অত্যাচার করার পরেও বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে, আমার কাছে কি মাপ চাওয়া লাগেনি? বলে কি বলে না? মুসলমান, একটা রহমতের একটু অংশ দিয়া এখানে এই মুহূর্তে যদি কারো বাড়ি থেকে সংবাদ আসে আপনার স্ত্রী অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, কিংবা আপনার সন্তান মারা গেছে, আপনার দিনের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ধাক্কা লাগবে কি লাগবে না? মুসলমান, একটু মুহাব্বতের একটু অংশ দিয়া, কতটুকু মুহাব্বতের একটু অংশ। দুনিয়ার মুফাসসিরিনে কেরামগণ বলে বঙ্গোপসাগরের মধ্যে দুইটা সুই ডুবাইলেন। একটা সুইয়ের মাথার উপরে যত পানি আসছে এটা হলো দুনিয়ার একজনের শান্তি। বলেন, দুনিয়ার একজনের শান্তি। আবার আরেকটা সুইচের উপরে যে পানি উঠছে বলে এই সুইচ সম পরিমাণ পানি হলো দুনিয়ার একজনের অশান্তি। বলে পক্ষান্তরে আর পুরো বঙ্গোপসাগর যে পানি আছে সেই সাগর সম পরিমাণ পানি হলো জান্নাতে একজনের শান্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামে একজনের কষ্ট হলো এই পানি সম পরিমাণ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে, আল্লাহ তাআলার কয়টি রহমত? বলেন, জোরে বলেন, কয়টি রহমত? 100টি রহমত। কয়টি রহমত? সেখান থেকে একটা রহমত দিয়া সব জায়গায় ভাগ করে দিছে। এই যে উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, একটা রহমতের একটু অংশ। একটা রহমতের কি একটু অংশ। ইসলাম রাসূলকে আমরা যে মুহাব্বত করি বলি, এটা একটা রহমতের একটু অংশ। প্রেমিক তার প্রেমিকার পিছনে ছুটেন, একটু রহমতের কতটুকু অংশ দিয়ে একটু চিন্তা করেন। মুহাব্বতের কতটুকু, কয়শো, কয় হাজার, কয় কোটি, কয় মিলিয়ন ভাগের এক ভাগ দিয়া তার দিলের মধ্যে দিয়ে দিছে আল্লাহ। এই মুহাব্বতের জালোয়া সহ্য সে করতে পারে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ওয়া আখরাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এরকম 99টি রহমত আল্লাহ তাআলার কাছে জমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখরাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহ তাআলার আবেদ বান্দা, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা এই 100টা রহমত ময়দানে মাহশারে ভাগ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু আছে ভাই। যারা গুনাহ করেছেন, হতাশ হচ্ছেন, আজকে এখান থেকে আওয়াজ যারা শুনতেছেন সবাই তওবা করবেন। অতীতে যা করছি আর করব না। আল্লাহ আপনি তো চাইলে মাফ করে দিতেই পারেন। আপনি বলেছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য, তো আমি আপনার রহমত থেকে নৈরাশ হব না। আয় আল্লাহ, গুনাহ করছি তো কি হয়েছে? দুনিয়ার সবার কাছে আমি খারাপ হইতে পারে, দুনিয়ার মানুষ আমার পিছনে লকব লাগায় দিতে পারে, কিন্তু আল্লাহ আপনি তো আমাকে চিনেন, আপনি তো আমাকে বানাইছেন। আল্লাহ আপনি একটু রহম করে আপনি একটু আমাকে মাফ করে দেন। বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বা ওয়াক্ত বা জামাত আদায় করবেন আর আল্লাহ তাআলার কাছে বলবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এরপরও নামাজের মধ্যে তৃপ্তি পান না, ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আমি বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে প্রভুর গুণগান গাও। ওহে আল্লাহর বান্দারা, যারা বলো যে আমি দুনিয়ার মধ্যে অনেক পেরেশানির মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, অনেক চিন্তা পেরেশানির মধ্যে আছি, আমি ওই বান্দারে বলবো, মনে করেন এই এলাকার মধ্যে একজন রোগী, এরকম রোগী মানিকছড়ি মেডিকেল থেকে তারে বলে দিছে যে না হবে না, চট্টগ্রাম নিয়ে গেছে বলে দিছে হবে না, ঢাকায় নিয়ে গেছে বলে দিছে হবে না, মাদ্রাজে নিয়ে গেছে বলে দিছে হবে না, এফিলিতে নিয়ে গেছে বলে দিছে হবে না। দুনিয়ার সমস্ত ডাক্তাররা ফেল। ওই ব্যক্তি বাড়ির মধ্যে চলে আসছেন, ডাক্তার বলে দিছে
দুনিয়ার সব ডাক্তাররা বলে দিছে এই ব্যক্তির আর কোনো চিকিৎসা নাই। ওই রকম একজন ব্যক্তিকে মুসলমান শান্তির জন্য যে সারা বিশ্ব ঘুরে আসছে, কিসের জন্য? শান্তির জন্য। অসুস্থতা অশান্তি শান্তি পাওয়ার জন্য যেই ব্যক্তি সারা বিশ্ব ভ্রমণ করে আসছেন, ডাক্তার দেখায় আসছে, ওই ব্যক্তি এমন একজন অসুখের রোগী ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তির একটু শেষ রাত্রে ওযু বানায়া পশ্চিম দিকে ফিরাইয়া একটু আল্লাহ তাআলার দিকে দুইটা হাত একটু বাড়ায় দিবেন, আর বলতে বলবেন, ও আল্লাহ, মাদ্রাজ গেলাম শান্তি পাইলাম না, এফিলুতে গেলাম শান্তি পাইলাম না, ও আল্লাহ, দুনিয়ার সব ডাক্তার খায়া ফেললাম শান্তি পাইলাম না। ও দয়ার মালিক, আপনি যদি আমাকে শান্তি না দেন, আপনি যদি আমাকে সুস্থ না করেন, দুনিয়ার কোন ব্যক্তি আমাকে সুস্থ করতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, দুনিয়ার সব ডাক্তাররা যদি চেষ্টা করে ভালো করতে পারবে না, আপনি একটু আমাকে মাফ করে দেন। আর আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, যদি বলেন যে আমার হায়াত শেষ, তাহলে আমি আপনার কাছে আখিরি দরওয়াজায় একটা ভিক্ষা চাই। ও আল্লাহ, হায়াতের জিন্দেগিতে জানা অজানায়, ইচ্ছা অনিচ্ছায়, শিরকি বিদআতি কুফরি যত গুনাহ করছি, সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া মুহূর্তের মধ্যে আপনি মালাকুল মউত পাঠায় দেন, আবার আপনার দরওয়াজায় যাইতে কোনো আফসোস নাই। মুনাজাত শেষ হওয়ার পরে ওই আল্লাহর বান্দারা জিজ্ঞেস করবেন, আরে মানিক শরীফকে নিয়ে এপেলো পর্যন্ত বিদেশের চিকিৎসার জন্য গিয়েছ, এই এমন শান্তি কি পেয়েছ যে 5 মিনিট আল্লাহ তাআলার কাছে বলার কারণে যে শান্তি পাইছো? খোদার কসম করে বললে আর সাওয়া লাগবে না। ওই ব্যক্তি এই কথা বলতে পারত, আরে মাদ্রাজে করিত যে এই শান্তি পাই নাই, 5 মিনিট আল্লাহ তাআলার কুদরতি কদমে রোনা জারি করার মাধ্যমে যে শান্তি পাইছি। শেষ রাত্রে ওই আল্লাহ তাআলার কুদরতি কদমে একটু সিজদা দেন, আর আল্লাহর বলেন, আল্লাহ, জানি আপনি আমার উপরে খুব নারাজ হয়ে আছেন, আপনি আমার উপরে বড় রাগ হয়ে গেছেন। ও আল্লাহ, আপনি যদি আমার মাফ করে দেন, আমার আর কোনো আল্লাহ নাই। কিন্তু আপনার এরকম অনেক শত শত বান্দা আছে, আপনি যদি এরকম আমাকে মাফ না করেন, আমার তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এমন ভাবে কাগজে বিরোধী যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে করেন, প্রজ্ঞান ধরেন, দুইটা চোখ বেয়ে যদি পানি আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা জড়াইতে পারে, ওই বান্দার দিলের মধ্যে এত শান্তি লাগবে। দেখবেন যখন মুয়াজ্জিন হঠাৎ করে আযান দিয়ে ফেলবে, আল্লাহু আকবার বলে যখন আযান দিবে, ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জানি না আপনি আমারে মাফ করলেন কিনা, তবে আল্লাহ, মুয়াজ্জিন যদি আরো কিছুক্ষণ পরে আযান দিত, আমি আমার গুনাহটা আরো কিছুক্ষণ পরে শেষ করতাম। ও আল্লাহ, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। এটা বইলা যখন নাকি 2 ফোঁটা চোখের পানি ফেলাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দারে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।